দুলা ভাই আসসালামু আলাইকুম। আপনি কই? ওয়ালাইকুম আসসালাম। আরে আমি তো বাসায়, তুমি কই? আমি তো আপনার বাসার দরজার সামনে দাঁড়ায় আছি। তুমি দরজার সামনে দাঁড়াও, আমি নিচে দিয়ে চাবি দিতেছি। সাবধানে গেট খুলবা, কেউ যেন না দেখে। মানে তাড়াতাড়ি ভিতরে ঢুকেন, আমি তালা মারবো। মানে আপনি তারা বহুত দিন পরে আসলা, আপন বোনের জামাই না দেখে কি মনে পড়ে না আমারে? আপনি দরজার বাইরে তালা দিয়ে ভিতরে বসে আছেন কেন? আমি তো বুঝলাম না। আমার টাকাটা দেন। 30টা টাকা দাও তো আমারে, পরে আগে বিদায় করি। 30 টাকা? यार का जिसने पूछा हमसे এমনিতে তেমন কোনো সমস্যা নেই। বাড়িওয়ালা, মুরগিওয়ালা, মাছওয়ালা, জাস্ট একটা তরকারিওয়ালা, এরা কম বেশি টাকার জন্য সবসময় দরজা ধাক্কাইতে থাকে, মুখে যা আসে তাই বলে। তাই সেন্টু মিয়ারে রাখছি তালা লাগানোর জন্য। প্রতিবার তালা লাগানোর জন্য তাকে 30 টাকা করে দিতে হয়। আর বেরোতে চাইলে? সেখানেও 30। আর রাত বেরোতে যদি দরকার পড়ে? রাত 12:30 থেকে সকাল 6টা পর্যন্ত দরজা খোলা থাকে। বাড়িওয়ালা দূরে থাকে, অত রাতে অন্যান্য পাওনাদারের আসার সম্ভাবনা কম। কিন্তু দুলা ভাই আপনার অবস্থা তো ভালো ছিল, হঠাৎ এই অবস্থা হওয়ার কারণ কি? শেয়ার, এই শেয়ার ব্যবসায় পরপর ধস নাই মা, আমারে ধসায় দিচ্ছে। চাকরির কথাবার্তা চলতেছে, হবে হবে বলতেছে, কিন্তু হইতেছে না। চলো শুয়ে পড়ি। गई जिंदगी एक प्यास बनकर रह गई प्यार के किस्से अधूरे रह गए দুলা ভাই, দুলা ভাই। से अधूरे रह गए দারিদ্রতা মানুষকে ভিক্ষুক বানায় না, দারিদ্রতা মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে দাঁড় করায় দেয়। অভিশাপ দিও না ভাই। দোয়া করেও যেন কোনো একদিন টাকা সহ মোবাইলটা ফিরিয়ে দিতে পারি। খালি পেট আর খালি পকেটের সংগ্রাম হচ্ছে জীবনের প্রকৃত সংগ্রাম। रह गए दिल के अरमासूम ভালো আছেন? আমাকে বলছেন? জি। আমি ভালো থাকলে আপনার কি, আর খারাপ থাকলে আপনার কি? এমনি কেউ ভালো আছে শুনলে ভালো লাগে, আর কেউ খারাপ আছে শুনলে মনটা খারাপ হয়ে যায়। আপনি কি করেন? একটা অদ্ভুত বিষয় কি জানেন, এখানে সবাই পরিচয় শুরুতেই কি করেন এই প্রশ্নটা করেন। এটা কি অন্যায়? এই প্রশ্নটা করা হয় আমার কাছে মনে হয় যে পরোক্ষভাবে আসলে জেনে নেওয়া যে মানুষটার রোজগার কত, সামাজিক স্ট্যাটাস কি। আচ্ছা ঠিক আছে, আপনার বলতে হবে না। বাসের জন্য অপেক্ষা করছেন? না, এক বন্ধুর সাথে দেখা করতে, এখানে কলেজে পড়ায়, এখন এসে শুনি যে ও নাকি ছুটিতে। আমাদের কলেজে আজকে রেলের ইন্টারভিউ পরীক্ষার জন্য অলিখিত ছুটি। আপনি কি এই কলেজের টিচার? মাত্র 3 মাস হলো জয়েন করেছি। আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? বাস চলে এসছেন। আমার জীবনের একটা বাস স্টপেজের স্মৃতিতে আপনি সব আপনার নামটা জেগে থাকলো, এই আর কি। ডাক নাম সুমনা। সুমনা, শুনতে কিন্তু দারুণ। पाकर के भी तन्हा रह गए আরে আপনার লাগেজ अरमासूम এই যে সুমনা, পেয়েছি আপনাকে। আপনি আমার বাসার ঠিকানা কিভাবে পেলেন? আপনার কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করেছি, আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? হ্যাঁ, সিএনজি ভাড়া। আরে আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। এই যে। এইটা আমার লাগেজ, আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। ভাড়াটা দেন। দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, আপনি এইটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? ভাই আমার টাকাটা। ভাই একটু একটু আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান। तन्हा रह गए दिल আচ্ছা ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই, আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি। আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আপনার ওই 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাব। আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো, আর আপনার বাসার ঠিকানা। এই যে। জি। আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। আমার কাছে কোনো ফোন নাই। আপনি এক কাজ করেন, কাইন্ডলি সিএনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। ঢাকা মেট্রো। আমি যে এই যে সিএনজি ওয়ালার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনতে পারছি না। মানে অন্য একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। কিসের বিপদ? পুরো ডিটেইলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছে সেটা বলবো? এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, পকেটে নট সিঙ্গেল টাকা। আচ্ছা আপনার মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে? কোনো কিছুই করতে হবে না, খাবার পাওয়া যাবে। এই খাবার ব্যবস্থা করছো? এই লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না,
এর মধ্যে কি বোম টম না পিস্তল টিস্তল আছে কে জানে। ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না, আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। আপনার না হয় এখানে এইভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই, আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে। আচ্ছা এই গেটের ভেতর বসেন। এটা থাক। খাওয়া শেষ? শেষ মানে এখন তাহা ঘুমাইতেছে খাওয়া শেষ করে। আপনি কি শুরু করলেন? কিরকম? এখানে শুয়ে আছেন কেন? না মানে একটু সময় নিচ্ছিলাম আর কি, মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব, একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? এই একটা কথা যেন শেষ কথা হয়। সে প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন? এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আমার এখানে কেন আসতে হলো? ভেবেছি লাগেজটা আপনার। আপনার কেন মনে হলো লাগেজটা আমার? এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, শাড়ি গয়না কিছু টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। তাই নাকি? দেখি। এখানে দেখবেন মানে? না থাক, ভেতর আসুন। আচ্ছা আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিতে। কি যে বলেন, আমি অন্যের টাকা না বলে কেন নেব? এসগুলো কারো বিয়ের, এই যে হচ্ছে সে বিয়ে বাড়িতে। একটা কাজ করা যায়, এগুলো থানায় দিয়ে দেন, ওরা একটা ব্যবস্থা করে দিবে। নিরুপায় হলে তাই করতে হবে। এখানে তো জুয়েলারি আছে, জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে। কার্ড, এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। এই আমার তো ফোন নেই, আপনি একটু ট্রাই করে দেখেন না। ওকে। সারা জীবনে তো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছিলে। তোমার মতো একটা দায়িত্বজ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। লাগেজ নিয়ে যেসব জায়গায় গিয়েছিলে সব জায়গায় খোঁজ করেছো? জি বাবা, আমি তন্ন করে খোঁজ করেছি। আজকেই তো মেয়ের বাড়িতে জিনিসপত্র পাঠানোর কথা, মেয়ে পক্ষকে যে কিভাবে ম্যানেজ করব। আচ্ছা ঠিকানা পাওয়া গেছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। আমি বলছিলাম যে আপনি আমার সাথে চলুন না, মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই। আপনি আচ্ছা ঠিক আছে, আমি ওনাদেরকে আসতে বলি, নিয়ে যাক। কাউকে বললে আবার এতগুলো জিনিস যদি মিসিং টিসিং হয়, তার চেয়ে আপনি আমার সাথে চলুন না, এই জিনিসপত্রগুলো পাই টু পাই বুঝিয়ে দিয়ে আসি। আপনি ঠিক বলেছেন। বাবা সব ঠিক আছে, অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়নি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ তো আপনাদেরই পাওনা। কাল আমার ছেলের বিয়ে, পরশুদিন বউবার, এই দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দাওয়াত। এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। বলেন। আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই 300 টাকা সহ আমাকে একটু 1000 টাকা দিতে হবে। কোথায়? এ নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনার সহজ সরল কথা আমার খুব ভালো লেগেছে। ওনাদের সসম্মানে সম্মানে দেওয়ার ব্যবস্থা কর। জি একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আসলে দেরি হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর ভাইয়া একটা কাগজ কলম আমাকে দিতে পারবেন, আর 1000 টাকার বেশি কিন্তু দেবেন না, আমি তো নেবো না। জি থ্যাংক ইউ। আচ্ছা মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি? এই কয়টা টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার অনেক সমস্যা হতো। ওরা কি ভাবলো বলেন তো? যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম, সেখানে মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। আর স্মৃতির কথা বলছেন, অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে একটা দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিলেন। আমার বাবা মারা গেছেন, আপনার বাসার সামনে ওই সিনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। নিন এটা নিন, খুলে দেখেন। বিয়ের কার্ড। সুন্দর না? কার্ডটা বেশ সুন্দর। যাবে? হ্যাঁ, আমাকে এখনই যেতে হবে। সেটা বলছি না, কাল বিয়েতে যাবেন? আপনি যাবেন? যদি আপনি যান তাহলে। আমার হাতে একেবারে সময় নেই, যদি থাকতো তাহলে আপনার কথাটা রাখতাম। সরি, সারাদিন আপনাকে অনেক সন্দেহ করেছি, এটা ঠিক হয়নি। সারাদিনের এত সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না। সারাদিন যে আপনাকে আমি চিনেছি, সে আপনি না, এই আপনি সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট। বলেন কি? জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেননি কেন? আগে বললে কি হতো? তাই তো, আগে বললে কি হতো? আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক? একটা গ্রুপে যাচ্ছি, সবকিছু ওদের কাছে জমা দেওয়া আছে। সারাদিন একই পোশাকে চেঞ্জ করবেন না? কাল সবকিছু হাওয়া হয়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিস সহ একটা ব্যাগ ছিল, সেটা আমাকে আসলে এখনই যেতে হবে। আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন, আমার বাবার একটা শার্ট, একটা প্যান্ট, কিছু জিনিস যদি আমি আপনাকে। কিন্তু আমার হাতে আসলে একেবারে সময় নেই।
আবার কবে আসবেন? অপেক্ষা করবেন? এটা নিন, হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম। আপনি আমার নামটাই জানেন না। আমার নাম আব্দুল হাই। এখানে এখনো নিশ্চুপ দূরত্বের সন্দেহগুলি বসে থাকে। আমার সংক্ষিপ্ত মধ্যবিত্ত সময়ের পরিচয়ে আপনি জেগে থাকবেন অনেক দিন, হয়তো কারণবিহীন কোনো কারণে। মনে মনে তখন দূরত্ব সন্দেহ সব সরে গিয়ে হয়তো এই সময় এই গল্পটাই শুধু থেকে যাবে, ভাববে এবং ভাবাবে। আর কত অপেক্ষা করবি? আহা বাবা, বলেছি না এটা নিয়ে আর কোনো কথা বলবে না। বলবো না কেন বল? প্রায় 2 বছর হয়ে গেল ছেলেটার কোনো খবরাখবর নাই। দুনিয়াটা এখন মানুষের হাতের মুঠায়, আর এই ছেলে না আছে কোনো ফোন, না কোনো যোগাযোগ। তার জন্য কেন? ভেবো না, তুমি বসো, আমি দিচ্ছি। লাগেজটা কি ভেতরে আনতে পারি না এখানেই থাকবে? পারবেন না, পরে রেখেছি যাতে হারিয়ে না যায়। ভুল করেছি? না। কে এলো রে মা? যার অপেক্ষায় ছিলে সে এসেছে। আর তুমি ছিলে না কোথায়? অপেক্ষায়?